আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি মুড়িঘণ্ট নিয়ে। আজকে আমরা বুটের ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আমরা তো সবসময় মুগের ডাল দিয়ে রান্না করি, আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। তো চলুন দেখা যাক আমাদের কী কী উপকরণ লাগছে আজকে। আমাদের প্রথমেই লাগবে মাছের মাথা। এখানে আমার 2টা মাথা আছে, 4 টুকরো করে ভালো করে পানি দিয়ে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে আমরা তেলে ভেজে নিয়েছি। এখানে আছে বুটের ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। সারা রাত পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখানে আরও আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এখানে একটা পেস্ট আছে যেটা আপনারা অনেকেই জানেন, আদা রসুন পেঁয়াজ বাটা, যেটা আমি তেলে ভালো করে ভুনে নিয়েছি। ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি, এজন্য আমি এক্সট্রা কোনো লবণ নিচ্ছি না, লাগলে দিয়ে দেব। আমাদের আরও কিছু উপকরণ লাগবে, তেজপাতা, সামান্য কিছু এলাচি এবং 1 টুকরা দারচিনি। ব্যাস এই কয়টা উপকরণ দিয়ে আজকে আমাদের রান্নাটা হয়ে যাবে। খুবই মজাদার মুড়িঘণ্ট। চলুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা পট দিয়ে ভেতরে আমরা যে পেস্টটা রাখা ছিল সেটা আমরা দিয়ে দিলাম এবং দেখবেন যে খুবই ছিটাচ্ছে। তো সাথে আপনারা একটু গরম পানি ভেতরে দিয়ে দিবেন যাতে না ছিটে। তো এটা ভুনাই ছিল ভালো করে, তাই আমি এটা আর ভুনবো না, জাস্ট একটু পানিতে আমি মিশিয়ে নিলাম ভালো করে। ভেতরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে যত শুকনো মশলা ছিল ওই যে তেজপাতা, এলাচি এবং দারচিনি সব দিয়ে ভেতরে আরেকটু গরম পানি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। এটা ভুনার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলাটার যে কাঁচা গন্ধ হলুদ মরিচে সেটা যেন চলে যায় সে পর্যন্তই হালকা একটু ভুনলেই হবে। তো ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো বাসায় আসলে মুগ ডাল ছিল না, তাই আমার আম্মা বলছিল ঠিক আছে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করে দেখো কেমন লাগে খেতে। তো সেই আইডিয়া থেকে আসলে আজকে এই রান্নাটা, এবং দিয়ে দিলাম এর ভেতরে আমরা এই মুহূর্তে বুটের ডাল বা ছোলার ডাল। তো ওই আইডিয়া থেকে আসলে এই রান্নাটা আজকে আমাদের, এবং বিশ্বাস করেন অসম্ভব মজা হয়েছিল খেতে। মুগের ডালের থেকে কোনো অংশে কম না এই বুটের ডাল, খুবই মজা হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি সব কিছুর উপকরণের ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা উপকরণের পরিমাণ সব কিছু ওখান থেকে দেখে নেবেন। তো এই যে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম মশলার সাথে বুটের ডাল এবং মাছের মাথাগুলো, এবং ভেতরে গরম পানি দিয়ে দিলাম। সব সময় হাতের কাছে গরম পানি রাখবেন রান্নার সময়, তাহলে রান্নাটা বেশ দ্রুত হয় এবং বেশ সুস্বাদুও হয়। তো আমি বুটের ডালটা দিয়ে আরও কিছুক্ষণ চুলায় প্রায় আধা ঘন্টা টোটাল আমি রান্না করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে, আমি এটা ঢাকিনি, আমি এটা পুরোপুরি রান্নাটা আমি মিডিয়াম আঁচে করছিলাম। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এটা একদম মিডিয়াম টু লো আঁচে আমি রান্না করছি এখন। এটা আমি ঢেকে দিইনি, আপনারা যদি ঢেকে দেন তাহলে পানির পরিমাণটা আর একটু কম দিতে পারেন এবং অপেক্ষা করবেন যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে আসছে। আমার ডালটা সিদ্ধ হয়নি, আমি এটা 20 মিনিট পরে চেক করছিলাম, ডাল তখনও সিদ্ধ হয়নি। তো আমি আধা ঘন্টা এই জন্য ওয়েট করেছিলাম পুরোপুরি। তো আপনারা আগে থেকে ডালটা সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করে নিইনি, আমি একসাথে মাছের মাথার সাথে আমি দিয়ে দিলাম রান্না করতে, টেস্টটা যাতে পুরোপুরি আমি পাই ডাল থেকে, এই জন্য। তো রান্না এইভাবে আমি করে ফেলেছিলাম, মাঝে একটু ডাল চেক করে দেখছিলাম যে ডাল সিদ্ধ হয়েছে কি না। দেখুন এখনও কিন্তু সিদ্ধ হয়নি, তাই আমি আরও কিছুক্ষণ রাখবো, টোটাল আধা ঘন্টা রান্নার আমার সময় লেগেছে। রান্না হয়ে গেলে যখন দেখলাম যে পানিটাও কমে এসেছে এবং আমার মন মতন হয়েছে, তখনই আমি একটা সার্ভিং ডিশে ঢেলে উপরে বেরেস্তা দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং জানাবেন কমেন্ট করে কার কেমন লেগেছে। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।